এই যে, ও গরম। দোকানদারের ফেলে দেওয়া কচকচি কিনে এনে বাড়িতে সুন্দর করে রান্না করে খাওয়াও যায়, সাথে কিন্তু টাকাও ইনকাম করা যায়। তোমরা ভাবছো কিভাবে বলছি, তো দোকানদারের ফেলে দেওয়া কচকচিগুলো কিন্তু এনে আমি সুন্দর করে পরিষ্কার করে রাখি। আর তেলের মধ্যে দেখো দিয়ে দিলাম পেঁয়াজ, লবণ, আর তার সাথে টমেটো, আদা, রসুন সব বাটা দিয়ে ভালোভাবে এখানে কষিয়ে নিচ্ছি। লঙ্কা গুঁড়ো, মিট মশলা, হলুদ গুঁড়ো সব দিয়ে আবার কষিয়ে নিলাম। তো ওই ফেলে দেওয়া কচকচিগুলো এনে এত সুন্দর করে রান্না করলে খেতেও টেস্টি লাগে, চিকেনের স্বাদটাও মিটে যায়, আর তার সাথে কিন্তু এই যে ভিডিও করছি এতে টাকাও ইনকাম হয়ে যায়। কেমন মজা বলো তো। এই দেখো, তারপর ভালোভাবে কচকচিগুলোকে দিয়ে দিলাম, আর এবারে ভালোভাবে কষিয়ে এগুলোকে নেড়ে চেড়ে সুন্দর করে কষিয়ে নেব। এখন তো একটু জল বেরিয়েছে, তার কারণ হচ্ছে কচকচিগুলো যে ধুয়ে রেখেছিলাম তার থেকে একটু জলটা ছেড়েছিল, সেই জলটা সমেতই আমি এখানে দিয়ে দিয়েছি। দেখো কষাতে কষাতে তেল ছেড়ে এসেছে, এবারে কিন্তু আমি আলুগুলোকে দিয়ে দিলাম। আর ওই যে কচকচির গায়ে যে এত তেল লেগেছিল সেই তেলগুলোও কিন্তু দেখো গলে গেছে। এই রান্নাটায় আমি একদম কোনো এক্সট্রা জল ব্যবহার করি না। এই যে জলটা বেরোয় বা তেলটা বেরোয় তাতেই কিন্তু এই কচকচি আর আলুটা সেদ্ধ করি আর সাথে কষাই। দেখো সুন্দর করে কষিয়ে সেদ্ধ প্রায় হয়ে গেছে, এবারে খানিকক্ষণের জন্য ঢেকে দিয়েছিলাম, আর আমার কচকচি কিন্তু একদম রেডি হয়ে গেছে। আমার কচকচি না, সরি চিকেনের কচকচি। তো তোমাদের এই চিকেনের কচকচি বা পাকস্থলী কেমন লাগে জানিও। একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিলাম, ব্যাস আমার রান্না কমপ্লিট। চলো এবারে খেয়ে দেখি কেমন লাগছে খেতে। তো নিয়ে বসে পড়েছি এক কড়াই পাকস্থলী। আচ্ছা, পাকস্থলীকে কচকচি কেন বলে তোমরা জানো? তোমাদেরকে বলছি। তার আগে দেখো তেলটা জাস্ট দেখো কত তেল বেরিয়েছে। আমি কয়টুকু তেল দিয়েছিলাম তোমরা দেখেছিলে। এই দেখো পাকস্থলীর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে তেল ছিল, সেই তেলগুলো দেখো সব গলে গেছে, কিচ্ছু নেই, শুধু পাকস্থলীটা দেখা যাচ্ছে। এই যে, ও গরম। দেখো কেমন কচকচা আওয়াজ হচ্ছে, এর জন্য এর নাম হচ্ছে পাকস্থলী। এই কচকচ করছে বলে এর নাম কচকচি। ফাটাফাটি হয়েছে কিন্তু।